আপনার নাম? শিরিন আক্তার। শিরিন আক্তার। আপনার বয়স? 23 বছর বয়স। পিতার নাম? নুরুল আমিন। নুরুল আমিন। মায়ের নাম? সঞ্জীবন। সঞ্জীবন নাকি? জি। আরা বেগম। থানা? পেকুয়া। জেলা? কক্সবাজার। কক্সবাজার। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? বর্তমান না স্থায়ী? বর্তমান আপনার গ্রামের বাড়ি এলাকার নাম বলেন। পেকুয়া খাসিয়াখালী। রাজাখালী না? রাজাখালী তো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। এখন বর্তমানে কোথায় আছেন? চিটাং। চিটাগাং কোন জায়গায়? সরষা রোড। আপনার হাজবেন্ড কি করে? বাইরে থাকে। কোন রাষ্ট্রে থাকেন? কি করেন? ব্যবসা করেন? কিসের ব্যবসা? হ্যাঁ, মুদির দোকান আছে। সুপার শপ। আপনার এখন বর্তমান কি কি সমস্যা হচ্ছে? পেট ব্যথা হয়, তারপরে আর সবসময় শরীর দুর্বল থাকে। হ্যাঁ। ঘুমের মধ্যে সবসময় খায়, আজে বাজে স্বপ্ন দেখি। জি। এগুলো আর কি। আর আর আগে আমি একটা হুজুর দেখতাম সব সময়, এখন হুজুরিটাও দেখি না, খালি খারাপ স্বপ্ন দেখি। যে হুজুরটা দেখতেন এটা আসলে হুজুর না, এটা হচ্ছে একটা শয়তান। এটা হুজুর রূপ ধরে আসতো, আসি তারপর থেকে আপনি খারাপ স্বপ্ন দেখেন। হ্যাঁ। দেখেন না, এরকমও স্বপ্ন দেখেন যে আপনার হাজবেন্ড ওয়াইফ আপনারা দুজন একসাথে শুয়ে আছেন, ওনার রূপ ধরে এরকমও তো আসে না? হ্যাঁ। এটা হুজুর না, প্রথমত হুজুর রূপ ধরে আসছে মনে হচ্ছিল আপনার কাছে ভালো সাজবে। না, আমাকে দোয়া দরুদ পড়াইতো তো। অনেক কিছু পড়াইবো, অনেক শয়তান এগুলা। চোখ খোলা যাবে না। শিরিন আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা স্মরণে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? শিরিন আক্তার, আপনাকে প্রশ্ন করতেছি আমি। আমার শ্বশুর বাড়ির ঘর এটা। আপনার শ্বশুর বাড়ির ঘর বাসার ভিতরে নাকি বাহিরে? বাহিরেও দেখতেছি, ভিতরে রুম এটাও দেখতেছি। রুম দেখতে পাচ্ছেন না? কোন জায়গাটা বেশি খেয়াল আসতেছে, রুম নাকি বাইরে? রুম আর বেরো যে রাস্তা এটা। ওকে, মানে যে রুম থেকে যেখান দিয়ে বের হন দরজার সামনে দিয়ে আর রুম নাকি? না, রুম আর ঘর থেকে বেরো যে রাস্তা এটা, বাহিরের রাস্তা এটা। আচ্ছা, খাটের উপরে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? খাটের উপরে খেয়াল আসছে? না। কোন জায়গায় খেয়াল আসছে তাহলে? বেশি কোন জায়গাটা খেয়াল আসতেছে? বাহিরে। একদম স্পষ্ট বাহিরে। বাহিরে। রুম আসতেছে, খাট আসতেছে না। ওকে, রুমের কোন জায়গাটা খেয়াল আসছে? সামনে। সামনে ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কি দেখা যাচ্ছে কিংবা বোঝা যাচ্ছে কিংবা মনে হচ্ছে? না। অবশ্যই বুঝতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। ফুদেন। ওইখানে দুইটা কালো ছায়া কিংবা সাদা ছায়া কিংবা কুকুর কিংবা বিড়াল কিংবা পরিচিত অপরিচিত মানুষ বোঝা যাবে কিংবা মনে হবে কিংবা দেখতে পাবেন। বুঝতে পারতেছি না তো। মনে হচ্ছে? হ্যাঁ। মনে হচ্ছে কিছু আছে কিন্তু দেখতে পাচ্ছেন না, এটাই তো? এটা আমাকে বলেন না কেন, কথাই দেখতে পাচ্ছেন, কথাই মনে হচ্ছে। কোন জায়গাতে সেটা? ঘরে। হ্যাঁ, ওই গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি কি কোন জায়গায়? শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি কি বাসার সামনে না কোথায় সেটা প্রশ্ন করছি। বাসার সামনে, ভিতরে। বাসার ভিতরে। ওটা কালো ছায়া নাকি সাদা ছায়া নাকি কুকুর নাকি বিড়াল? কালো ছায়া। কালো ছায়া। এটার উপরে একটা খাঁচা পড়বে, দেখো তো এটার উপরে একটা খাঁচা পড়ছে, পাখির খাঁচার মতো কিছু একটা পড়বে, পড়ছে? না। হ্যাঁ, না। আমার সাথে বল আল্লাহু আল্লাহ নূরুস সামা নূরুস সামা ওয়াইটি ওয়াল আরদ ওয়াল মাসালু নূরি। মাশাআল্লাহ। জোরে পুদেন। এখন অবশ্যই খাঁচা একটা পড়বে, তার উপর পড়ছে? না। চোখ বন্ধ। একশো বার খাঁচা পড়বে, দেখেন তো পড়ছে কিনা।
খাসা বলে কিছু একটা বুঝে যাচ্ছে। না বোঝা যাচ্ছে না। কালো চা এটা পুরুষ নাকি মহিলা? বুঝতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে ফু দেন। কারণ ফু দেওয়ার সাথে সাথে বুঝবো কিংবা দেখবো, ফু দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন। যত বিশ্বাস বেশি হবে তত স্পষ্ট হবে। ফু দেন। কি এটা পুরুষ নাকি মহিলা? চেহারা বোঝা যাচ্ছে না, শাড়ি পরা। শাড়ি পরা, তাহলে তো মহিলা হবে নাকি? এখন তো পুরুষ নাকি মহিলা? পুরুষ পুরুষ যে পুরুষ আছে। পুরুষও আছে মহিলাও আছে নাকি? মহিলাটা কি দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? না না, শাড়ি পরা। জি ভয়ঙ্কর না। স্বাভাবিক। কোন কালার শাড়ি পরা? লাল। লাল শাড়ি পরা। সবটাই কি শাড়িটা ফুল লাল? না এমনি ফুল আছে শাড়ির মধ্যে। সাদাও আছে না? পুরুষটা কিরকম, কালো নাকি ফর্সা? সুন্দর। হ্যাঁ সুন্দর। সুন্দর। তারা একটা খাঁচায় বন্দি আছে, সেটাকে আপনি দেখতে পাচ্ছেন? না। তাদের দুজনের উপর একটা খাঁচা পড়বে এখন। কি আল্লাহ প্রসাদ দেখুন। তাদের দুজনের উপর একটা কিছু একটা পড়ছে। না। আমরা রুহানি শক্তি কম, ইনশাআল্লাহ দেখবেন। আমরা আস্তে ধীরে একটু ধৈর্য ধারণ করেন। আপনি পুরুষ এবং মহিলা দুজনকে প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন? ক্ষতি করে কেন? হাসতেছে। হাসতেছে। আপনি তাদেরকে প্রশ্ন করেন যে তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? তোমাদেরকে কে পাঠাইছে নাকি আসছে? কি বলে? পাঠাইছে বলছে। পাঠাইছে বলতেছে না? আপনি তাকে প্রশ্ন করেন তোমরা এই দুজন ছাড়া কি আর কি কেউ আছো? তোমরা কি আর দুইজন ছাড়া কেউ আছো? কি বলে? কিছু হবে না। কথা বলো, না হয় শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো। তোমরা এই দুজন ছাড়া কি আর কি কেউ আছে? হাসতেছে। হাসতেছে না? দেখলো তাদের গলার মধ্যে একটা চেইনের মতো কিছু একটা আটকা পড়ছে। তারা পড়ছে পড়ছে এখন তাদের উপরে খাঁচা পড়বে। এখন তাদের উপরে খাঁচা পড়ছে পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তারা এতক্ষণ আপনাকে জাদু করছিল, এখন কি তারা কে হাসেনি? তোমরা এই দুজন ছাড়া কি আর কি কেউ আছো? কি বলে? না। নাই। তোমরা কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছ? কি বলে? কিছু বলে না। কথা বলো, না হয় তোমাদেরকে আরো শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো আমি। তোমরা এই তোমরা এই দুজন রোগীর কত সময় ধরে ক্ষতি করতেছ? কি বলে? বলতেছে না কিছু। আপনি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা কি কথা বলবা? তোমরা কি কথা বলবা? কি বলে? কিছু বলে না। আল্লাহ প্রসাদ দেখুন। আল্লাহ মাথায় নেবেন। দেখেন তাদের গলার সামনে ছুরি গেছে, একদম পোস্ট দিয়ে দিব। উত্তর দাও, কত বছর থেকে রোগীর ক্ষতি করতেছ? কি বলে? 2 বছর। 2 বছর থেকে ক্ষতি করতেছ। তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছো? পাঠাইছে। তোমরা কোন ধর্মের অনুসারী? হিন্দু। আল্লাহ আল্লাহ। দেখেন তো দুটো মাথা পড়ছে পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সামনে যিনি থাকবে উনি মুরব্বী, ওনার দাড়িগুলোর সাথে হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে এসে হাজির হন।
হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5,000 দুজনের হাজির হন। ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো সাদা পাঞ্জাবির পর অনেকগুলো হুজুর আসছে। দেখতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদের খাসাটার দিকে ওইখানে হুজুরদেরকে দেখবেন। হুজুর দ্রুত চোখের সামনে আসেন। দুইজন হুজুর আসছে। আসছে স্যার দেখতেছি। ক্লিয়ার হন আপনারা। মুরব্বী হুজুর দ্রুত চোখের সামনে ক্লিয়ার হন। ক্লিয়ার হয়েছে? হুজুরের পিছনে আরো অনেকগুলা দেখতে পাচ্ছেন। দেখতেছি। সামনে যিনি উনি ওনার বর্ণনাটা একটু আমাকে দেন তো, উনি কিরকম? সুন্দর হ্যাঁ পাঞ্জাবি পরছে, হ্যাঁ সাদা দাড়ি, হ্যাঁ। বৃদ্ধ, মাথায় কিছু আছে? টুপি আছে, টুপি না পাগড়ি? এই খাসি। পাগড়ি পরা। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হুম। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। শুধু ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো বলছে। হুজুর আমরা এই রোগীর সাথে দুইজন জিন পাইছি, একজন পুরুষ একজন মহিলা। দুজনকে আমরা জবাই করছি, তারা আমাদের সঠিক প্রশ্নের উত্তর দেয় না, তারা তেরা কথা বলে, তারা হাসে। হুজুর এই দুইজন ছাড়া রোগীর সাথে আর কতজন আছে দেখেন তো? কতজন বলতেছে? নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে দুইজন জিন ছাড়া আর কি কোন জিন আছে? হুজুর আমার সাথে দুটো জিন ছাড়া আর কোন জিন আছে? কি বলে? নাই। হুজুরকে বলেন যে হুজুর এই দুইজনের আত্মীয় স্বজন কতজন আছে যারা আমার ক্ষতি করতে পারে পরবর্তীতে? এই দুজন ছাড়া এই দুজনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে আমার ক্ষতি করতে পারে? না। নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? প্রশ্ন করেন, মুখ দিয়ে বলেন। হুজুর আমার জন্য কয়টা গোবর করছে? অনেক। কয়টা? অনেকগুলো। 10টা মতো। 10টার মতো না, স্পষ্ট করে বলেন। 10টা হলে 10টা, যাই হয় তাই স্পষ্ট করে বলেন। কয়টা করছে? 10টা বলছে। 10টা। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? বান কয়টা আছে? 5টা। বান 5টা কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। আপনার বাসা কিংবা আপনার স্বামীর বাড়ি কিংবা আপনার শ্বশুর বাড়ি কিংবা আপনার শরীর, এই স্থানগুলো একদম নির্দিষ্ট করে দেখবেন। বান 5টা কোথায় কোথায় করছে? আমার শরীরে, শরীরে কোন কোন জায়গায় দেখাচ্ছে? পেটে, পেটে। আর কোথায় দেখাচ্ছে? বুকে, বুকে। আর কোথায়? রুমে। রোমও দেখাচ্ছে না? ঠিক আছে হুজুর, বান 5টা, কুফরি 10টা তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন? হ্যাঁ। কে করছে? হুজুর এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরা করছে? মানুষে। ঠিক আছে হুজুর, যে কবিরাজের মাধ্যমে করছে ওই কবিরাজের টোটাল কতজন জিন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? হাত দিয়ে দেখাচ্ছে 2জন। 2জন। তাদেরকে সহ নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? আছে। নিয়ে আসছে। ঠিক আছে হুজুর, আপনারা কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? করতেছে। দ্রুত করেন। করছে। করছে। হুজুর যে 2জন বাকি জিন আছে তাদেরকে জবাই করে দেন। জবাই করছে? টোটাল 4জন জিনের লাশ এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে? করছে। নাকি তো সবগুলোর মধ্যে আগুন ধরছে? হ্যাঁ। এগুলো চলে কালো কালো হলো, আমাকে বলুন যে কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে? হয়েছে? হয়েছে। ওকে হুজুর আপনারা সবাই চলে যান।
আফ্রিকা, দেশের নাম হচ্ছে আফ্রিকা। গেছে? আসছে। আসছে। হুজুর রোড হচ্ছে যে কিলিমান, কিলিমান রোডে যান। গেছে? আসছে, গেছে। ফিলিপি, ফিলিপি সাম অয়েল, সাম অয়েল, ফিলিপি সাম অয়েল। গেছে? মাগিয়া, মাগিয়া যান। গেছে? আসছে। আবেনিদা, মাগিয়া আবেনিদা যান। গেছে? গেছে? গেছে। সামরা। গেছে? গেছে? যাচ্ছে। দ্রুত যান। গেছে। মার্সেল, মার্সেল গেছে? সামরা মার্সেল গেছেন? কি বলে গেছে? হুজুর ওইখানে আমাদের দুইজন রোগী আছে। প্রথম রোগীর নাম হচ্ছে যে মারিয়াম মিজানুর খান, মারিয়াম মিজানুর খান। পিতার নাম হচ্ছে মিজানুর রহমান, মাতার নাম হচ্ছে যে লায়লা বেগম। ওনার হাজবেন্ড ওইখানে গাড়ির পার্টসের বিজনেস করে। হুজুর আপনি ভালোভাবে দেখেন, পাইছেন হুজুর? মারিয়া মিজানুর খান পাইছেন? পাইছেন? হুজুর ওনার মারিয়া মিজানুর খান, ওনার একটা মেয়ে আছে, নাম হচ্ছে মালিহা ইউনুস ইলমা। ওনার বয়স 1 বছর 4 মাস বয়স। দুজনকে পাইছেন? পাইছেন? মারিয়া মিজানুর খান, ওনার মেয়ে হচ্ছে যে মালিয়া ইউনুস ইলমা, 1 বছর 4 মাস বয়স। পাইছেন? হুজুর বাচ্চাটাকে আগে দেখেন। বাচ্চাটার সমস্যা হচ্ছে যে আজকে 6-7 মাস ধরে খাবার খেতে চায় না, বারবার শুধু মাথা হাত দিয়ে কান্না করে। হুজুর উনি অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। খাবার সামনে নিলে ওনার চেহারা, বাচ্চাটার চেহারাটা অন্যরকম হয়ে যায়। হুজুর আমরা টেস্ট করে মা এবং বাচ্চা দুজনের সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 5টা। 5টা। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? নাই। আত্মীয় স্বজন নাই। হুজুর রোগীর জন্য দুজনের জন্য কয়টা বান মারছে দেখেন তো? 2টা। 2টা। কুফরি? না। কুফরি নাই। ভালোভাবে দেখেন, কুফরি থাকার সম্ভাবনা আছে। দুজনের জন্য কয়টা কুফরি আছে? 4টা। 4টা কুফরি আছে। ঠিক আছে, 2টা বান 4টা কুফরি তুলে নিয়ে আসেন। 2টা বান 4টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? আনতেছে। দ্রুত নিয়ে আসেন। হুজুর এখন অনেক স্পিডে কাজ করবে। নিয়ে আসছে দেখেন তো। হুজুর 5 জন আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করার মতো আছে? কতজন? 3 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 8 জনকে জবাই করেন। করছে? করতেছে। দ্রুত করেন। আছে। কাজ করছে? জবাই করছে। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে? করছে। দুজনের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন এবং দুজনের শরীরটা বন্ধ করে দেন। করছে? ওইগুলা জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? দেখছে। হুজুর এগুলো কি কে ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ফাটাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? ওনার মায়ের, বাচ্চাটার মায়ের বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? বাবার দিকের মানুষ। বাবার দিকের মানুষ না? ঠিক আছে। সবগুলো জ্বালিয়ে দিছেন? শরীর ব্লক করছেন? আচ্ছা।
ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান দুবাই রাসেল খিমা। ঠিক আছে। গেছে। আলগেট কোম্পানির নাম হচ্ছে যে কার্টুন পেক। আলগেট কোম্পানির নাম হচ্ছে কার্টুন পেক। গেছে। গেছে। রুম নাম্বার হচ্ছে 14 নাম্বার রুমে যান। গেছে। রোগীর নাম হচ্ছে মাসুম বিল্লাহ আরিয়ান। রোগীর বয়স 24, পিতার নাম হচ্ছে শাহাদাত বাড়ি, মাতার নাম হচ্ছে যে হিরণ বেগম। পাইছেন? হুজুর, ওনার সমস্যা হচ্ছে যে মন ভালো লাগে না, মাথার ভিতরে জ্বালা পোড়া করে, কাজ করতে ভালো লাগে না এবং বুক দরপর করে। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? দুইটা কুফরি আছে। বান একটা। কুফরি দুইটা, বান একটা, তুলে নিয়ে আসেন। তুলছে। হুজুর, কুফরি দুইটা, বান একটা পাইছি। কুফরি দুইটা, বান একটার পিছনে কি কোন ধরনের জিন আছে কিনা? কি বলে? নাই। ঠিক আছে, কুফরি দুইটা, বান একটা, তুলে নিয়ে আসেন। নিয়ে আসছেন? আচ্ছা। হুজুর, এগুলো কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবা। পুরুষ নাকি মহিলা? পুরুষ। ঠিক আছে, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করছে? হুজুর, আপনারা সবাই চলে যান শেরপুর জেলা। বাংলাদেশ শেরপুর জেলায় চলে যান। গেছে। থানা হচ্ছে নাকলা। গেছে। এলাকা হচ্ছে যে গ্রিন রোড কামারপট্টি যান। গেছে। গ্রামের নাম হচ্ছে ইসিবপুর। গেছে। ইসিবপুর যান। হুজুর, সমস্যা হচ্ছে যে পড়াশোনা সবসময় পড়াশোনা করতো। গত 12 থেকে 14 ঘন্টা পড়তো দৈনিক, কিন্তু এখন সারাদিন 1 ঘন্টাও পড়ে না। পড়ার চেষ্টা করে কিন্তু পড়া পারে না। রোগীর রুমের দরজা বন্ধ করে একা একা কথা বলে চুপচাপ হয়ে থাকে। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো হুজুর, রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটা জিন আছে। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। টোটাল 7 জনকে একটা কাছে বন্দী করেন। করছে? কুফরি কয়টা করছে রোগীর জন্য? কুফরি একটা। বান কয়টা আছে? বান দুইটা। কুফরি দুইটা, বান একটা, তুলে নিয়ে কুফরি একটা, বান দুইটা, তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হুজুর, এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? কি বলে? মায়ের দিকের। ঠিক আছে হুজুর, জিন সবগুলোকে জবাই করেন। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? আচ্ছা। এগুলো চলে কালো কালো হোক। আপনারা সবাই চলে যান ঢাকা জেলা বাটারা থানায় চলে যান। গেছে। হ্যাঁ, গেছে। এলাকার নাম হচ্ছে যে নতুন বাজার। গেছে। হুজুর, রোগীর নাম হচ্ছে নাসির উদ্দিন। রোগীর বয়স 54, পিতার নাম হচ্ছে মৃত আব্দুল মুনাফ, মাতার নাম হচ্ছে যে গোলাপ জান বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? হুজুর, 10 থেকে 15 বছর ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ।
কোনো কাজ হচ্ছে না, হবে হবে বলেও হচ্ছে না, পাওনা টাকা আদায় আদায় করতে পারতেছে না, দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, সংসারের প্রতি কোনো খোঁজ খবর নাই। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? দুইটা। দুইটা। বান কয়টা আছে? চারটা। চারটা বান। জিন আছে কিনা? না। নাই। কুফরি দুইটা বান, কুফরি দুইটা বান চারটা তুলে নিয়ে আসেন। তুলছে। কুফরি দুইটা বান চারটা তুলে নিয়ে আসছে। এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? বাবার দিকের মানুষ থেকে মায়ের দিকের মানুষ? কাছের মানুষ। কাছের মানুষ। বাবার দিকের নাকি মায়ের দিকের? বাবা। বাবার দিকের মানুষ। হ্যাঁ ঠিক আছে, কুফরিবান সবগুলো এক জায়গায় করে চালিয়ে দেন। দিছে? আচ্ছা হুজুর এগুলো চলে কালো কালো হোক। হুজুর আপনারা সবাই চলে যান টাঙ্গাইল। টাঙ্গাইল জেলায় চলে যান। গেছে? যাচ্ছে। যান। গিয়ে পৌঁছলে আমাকে বলুন যে আসছে। টাঙ্গাইল জেলায় গেছেন, মির্জাপুর থানা, মির্জাপুর থানায় গিয়ে যান। গেছে? গেছে? গ্রামের নাম হচ্ছে যে তেলিনা, দাঁত দাঁত বাং চর ছালা, চার ছালা, দাঁত বাং চার ছালা। গেছে? হুজুর রোগীর নাম হচ্ছে যে ইমরান হোসেন, বাবার নাম হচ্ছে আব্দুল বারেক, মাতার নাম হচ্ছে পারভিন আক্তার। পাইছেন? রোগী বাইরে থাকে, রোগীর ফুল ফ্যামিলি। আব্দুল বারেককে পাইছেন? আব্দুল বারেক পাইছেন? হুজুর ওনার ছেলে আছে ইমরান হোসেন এবং ওনার ফুল ফ্যামিলি। আপনারা ফুল ফ্যামিলিতে দেখেন, ফুল ফ্যামিলিতে জিন জাদু সমস্যা আছে, বশ করে রাখছে, আয় উন্নতির কোন সব দিক দিয়ে বাধা। ওনাদের কেউ কেউ কাউকে সহ্য করতে পারে না, সহযোগিতা মানে সব দিক দিয়ে মিলে ওনারা অশান্তিতে আছে। হুজুর আমরা টেস্ট করি ফুল ফ্যামিলিতে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো হুজুর ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে? দুইটা। ফুল ফ্যামিলিতে দুইটা জিনে ক্ষতি করে? দুইটার আত্মীয় স্বজন কতজন আছে? সাতজন। সাতজন। টোটাল 9 জনকে একটা কাঁচায় বন্দি করেন। করছে? করছে। হুজুর ফুল ফ্যামিলির জন্য কয়টা কুফরি করছে? দুইটা। দুইটা কুফরি করছে। বান কয়টা মারছে ফুল ফ্যামিলির জন্য? চারটা। চারটা বান। দুইটা কুফরি চারটা বান তুলে নিয়ে আসেন এবং ফুল ফ্যামিলি সবার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। বান চারটা, কুফরি দুইটা তুলে নিয়ে আসেন, ফুল ফ্যামিলির পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? ফুল ফ্যামিলির সবার শরীর ব্লক করেন, ফুল ফ্যামিলির সবার শরীর ব্লক করেন। করছে? করছে। হুজুর জিন সবগুলোকে জবাই করে দেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করে চালিয়ে দেন। দিছে? করছে। হুজুর আপনারা সবাই চলে যান শরীয়তপুর জেলা। শরীয়তপুর জেলায় গেছে? গেছে। থানা হচ্ছে যে ডেমুডে, সরি ডামুডে। গেছে? এলাকার নাম হচ্ছে যে দক্ষিণ ডামুডে। গেছেন? আচ্ছা। রোগীর নাম হচ্ছে তামান্না ইসলাম জেলিন, রোগীর বয়স 20, পিতার নাম হচ্ছে যে মনির সয়াল, মাতার নাম হচ্ছে যে ডলি আক্তার। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? ওই যে তামান্না আক্তার আমরা সমস্যা পেয়েছি, বিয়েতে বাধা, ওনারা সমস্যা বলছে বিয়েতে বাধা, হঠাৎ চেহারা সুন্দর থাকে, হঠাৎ করে কালো হয়ে যায়, পাত্রপক্ষ দেখতে আসলে কালো হয়ে যায়, অনেক জায়গা থেকে
অনেক জায়গা থেকে পছন্দ হয় কিন্তু বাসায় গিয়ে আর কোনো খোঁজ খবর নাই। হুজুর আমরা টেস্ট করে বিয়ের জন্য জিন এবং বানের সমস্যা পেয়েছি, আশিক জিন এবং বানের সমস্যা আছে। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? একটা জি একটা একটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আচ্ছা। এই একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই নাই। হুজুর বান কয়টা মারছে বিয়ের জন্য? দুইটা বান। বান দুইটা তুলে নিয়ে আসছেন, জিন একটাকে ধরে নিয়ে আসছেন। আচ্ছা। কুফরি কয়টা আছে? কুফরি দুইটা সহ তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনটাকে জবাই করেন। করছে? কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশগুলো সহ এক জায়গায় করে জ্বালিয়ে দেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হুজুর লন্ডন থেকে একটা ভাই সিরিয়াল দিছে, সিলেট মৌলভীবাজার চলে যান। সিলেট মৌলভীবাজার গেছে দ্রুত যান। সিলেট মৌলভীবাজার গেছে। আমতলি গ্রামের নাম হচ্ছে আমতলি। গেছে। হুজুর রোগীর নাম হচ্ছে লিফি বেগম, রোগীর বাবার নাম হচ্ছে আলম মিয়া, মাতার নাম হচ্ছে যে শরীফা বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? সব সময় রোগীর মাথা ব্যথা থাকে, মানে মাসিক ক্লিয়ার না, বিয়েতে রাজি হয় না, 21 বছর হয়ে গেছে রোগীর। হুজুর ওনারা অত্যন্ত গরিব, কিন্তু লন্ডন থেকে এক ভাই ওনাদেরকে হেল্প করছে, আমরা ওনাদেরকে হেল্প করছি। ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করবে, আর আমরা চেষ্টা করব। সুস্থতার মালিক আল্লাহ। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। এই দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। জি 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 7 জনকে একটা কাছে বন্দীকরণ করছে। বান কয়টা মারছে রোগীর জন্য? একটা। কুফরি একটা। বান একটা, কুফরি একটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনগুলোকে জবাই করে দেন। জবাই করছে। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে জিনের লাশগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। হুজুর ওনার সাথে জিন বান কুফরি দেনার কোনো সমস্যা আছে? হুজুর আমরা চেষ্টা করছি এতক্ষণ পর্যন্ত মানুষের কাজ করে, সুস্থতার একমাত্র মালিক আল্লাহ। হুজুর আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারবো নাকি হুজুর, আপনারা কি বলেন? জি।